সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8-এর অঙ্ক নিয়ে, এবং আজকে আমরা করব কোষে দেখি 1.2 পেজ নাম্বার 13-র কোন অঙ্কগুলো করব বলো তো। তোমরা এখানে দেখো 15 দাগের সব অঙ্ক এবং 16 দাগের সব অঙ্ক কিন্তু আমরা করে ফেলবো, ঠিক আছে। আর আগের ভিডিওতে আমরা পুরো পুরো একদম 6 থেকে পুরো 14 পর্যন্ত অঙ্ক আলোচনা করেছিলাম। সেগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক ওপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। কারণ দেখো, তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখো তাহলে তোমরা আজকের ভিডিও কিছু বুঝতে পারবে না। সেই জন্য তোমরা আগের ভিডিও দেখো, তারপরে আজকের এই ভিডিও দেখা স্টার্ট করো। ওকে। তাহলে চলো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 15 দাগের একের অঙ্কে। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, প্রথমেই আমরা স্টার্ট করব 15 দাগের 1 থেকে। তাহলে দেখো 15 দাগের 1-এ কি বলে দিয়েছে। দেখো বলে দিয়েছে টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স, এটাকে আমি আগে লিখে নিই, এক্স স্কোয়ার মাইনাস টি এক্স, তারপরে দেখবে লেখা রয়েছে +1/4 একটি পূর্ণ বর্গ সংখ্যা মালা হবে। তার মানে এই ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করে বলি। পূর্ণ বর্গ সংখ্যা মালা মানে কি? পূর্ণ বর্গ, বর্গ মানে কি? স্কোয়ার। মানে ভাবো 5-এর মাথাতে একটা স্কোয়ার রয়েছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। যার মাথায় থাকে স্কোয়ার তাকে আমরা কি বলি? পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। এবারে পূর্ণবর্গ সংখ্যা মালা মানে কি, বা পূর্ণ ঘন, এরকম আমরা এরকম বলতে পারি। কোনো জায়গায় ভাবো রয়েছে এ প্লাস বি, এবার মাথায় যদি স্কোয়ার থাকে তাহলেই হয়ে গেল কি, এটা একটা পূর্ণ ঘন সংখ্যা, বোঝা গেল। তাহলে পূর্ণবর্গ সংখ্যা মালা, যেহেতু এখানে আবার দুটো রয়েছে এটাকে আমরা বলবো মালা, বোঝা গেল। ভাবো কোনো জায়গায় রয়েছে 6-এর মাথাতে স্কোয়ার, তাহলে এটাকে আমি কি বলবো? পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু একটাই মাত্র সংখ্যা রয়েছে তাই না, 6। এবারে কোনো জায়গায় যদি এই রকম থাকে, ভাবো রয়েছে পি প্লাস কিউ, ঠিক আছে। এবারে দুটো, দেখো দুটো লেটার মাথাতে স্কোয়ার, তাহলে আমরা কি বলবো? পূর্ণবর্গ সংখ্যা মালা, কারণ দুজন রয়েছে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা মালা। তাহলে এবারে আমাদের এখানে বলছে যে টি এর মান কত হলে, মানে টি এর জায়গাতে কত বসলে এই পুরোটা একটা পূর্ণবর্গ সংখ্যা মালা হবে। মানে পূর্ণবর্গ সংখ্যা মালা হবে মানে এই রকম টাইপের দেখতে হবে, পি প্লাস কিউ হোল স্কোয়ার, বা এই যে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এইরকম দেখতে হবে, বোঝা গেল। তার মানে মোট কথা হলো এইরকম দেখতে বানাতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হলো একটা পূর্ণবর্গ সংখ্যা মালা, বোঝা গেল। এই দেখো এখানে স্কোয়ার আছে মানে কি? বর্গ, পূর্ণবর্গ। আর সংখ্যা মালা, কারণ দেখো এখানে দুটো লেটার রয়েছে, এই যে পুরো একটা, এই যে দেখো এ আর বি দুটো লেটার রয়েছে, তাই জন্য ওটাকে মালা বলবো, বোঝা গেল, পূর্ণবর্গ সংখ্যা মালা। তাহলে আমাকে কি বানাতে হবে? আমাকে বানাতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার, বা এ মাইনাস বি হোল স্কোয়ার হতে পারে, এই রকমও হতে পারে। এই দেখো এ মাইনাস বি, এই তো দুটো সংখ্যা রয়েছে বা দুটো লেটার রয়েছে, স্কোয়ার রয়েছে, স্কোয়ার মানেই কি? পূর্ণবর্গ। আর সংখ্যা মালা যেহেতু দুটো রয়েছে, দেখো দুটো লেটার রয়েছে, এরকমও হতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে হয় এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার এইরকম দেখতে পূর্ণ বর্গ সংখ্যামালা বানাতে হবে। কাকে বানাতে হবে? এই যে এইখানে যেটা দেওয়া রয়েছে এইটাকে বানাতে হবে, বোঝা গেল। এইটাকে বানাতে হবে। তাহলে বানাতে গেলে আগে আমাকে কি করতে হবে? দেখো প্রথমেই তো আর আমি চাইলে এইটাকে এরম ভাবে লিখে দিতে পারবো না যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ওইভাবে তো লেখা যায় না। তার জন্য আমাকে কি করতে হবে? আগে ভাবো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটাই আমি লিখি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো আগে বানাতে হবে, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রের মতো আগে এইটাকে বানাতে হবে। এইটাকে এমন এমন দেখতে তৈরি করতে হবে যেন পুরো এই রকম লাগে, ঠিক আছে, এই রকম লাগে, এমন ভাবে এটাকে বানাতে হবে। বোঝা গেল কি বললাম আমি? তাহলে চলো সেইভাবে আমরা বানাই। এই যেমন দেখো এখানে দেখো রয়েছে এক্স এর মাথাতে স্কোয়ার, তাহলে আমিও কি করব? এক্স দেব, দিয়ে এরকম ব্র্যাকেট করে দেব স্কোয়ার, ঠিক এখানে যেমন থাকে না স্কোয়ার, ঠিক সেরকম, বোঝা গেল। আচ্ছা, তারপরে দেখো এখানে কি রয়েছে? মাইনাস রয়েছে, আমিও দেব মাইনাস। তারপরে আমাদের কি লিখতে হয় এখানে দেখো,
এখানে দেখো লিখতে হয় 2ab, তারপরেই দেখবে লিখতে হয় 2ab। তাহলে চলো আমিও লিখবো 2a মানে কোনটা, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটাই তো a, তাহলে আমি দেখো লিখবো x। বোঝা গেল? তাহলে 2a। এবারে b লিখতে হবে, এই যে দেখো এখানে বি স্কোয়ার রয়েছে, তাহলে দেখো আমি এইভাবে লিখছি, হ্যাঁ, এক, তাহলে বলো 4 মানে কার স্কোয়ার, 4 মানে হলো 2 এর স্কোয়ার, তাহলে আমি 1/2 এর স্কোয়ার লিখবো। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এবারে দেখো এখানে আমরা কি বসাই, 2a, এ মানে তো বসিয়েছি, বি মানে এবারে বি বসাতে হবে। বি মানে আমি কোনটাকে ধরে নেব বলো, বি মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটাই হলো বি, তাই না? বি মানে হলো তার মানে কি 1/2, তাহলে বি মানে হলো কি 1/2। বোঝা গেল কি গেল না? তোমরা বলো, আশা করি বুঝতে পেরেছো। এইবারে খুব ভালো করে একটা জিনিস দেখো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো এখানে যেমন এক্স স্কোয়ার লেখা আছে, এখানেও দেখো ঠিক তেমনই এক্স স্কোয়ার লেখা আছে। এখানে যেমন দেখো 1/4, এখানেও দেখো 1/4ই তো রয়েছে, তাই না? দেখো এই 4 মানে কি 2 এর স্কোয়ার, তাই না? সেটাই তো রয়েছে। কিন্তু এইখানে যা লেখা আছে এখানে কিন্তু সেইটা লেখা নেই, এখানে একটা গন্ডগোল পাকিয়ে গেছে। দেখো খুব ভালো করে দেখো, ওপরে 2 নিচে 2 যদি কেটে দিই তাহলে এখানে দেখো রয়েছে এক্স, এখানেও দেখো রয়েছে এক্স, কিন্তু উপরের এখানে টি রয়েছে, এখানে কি কোথাও টি আছে? এই জায়গাটাতে কোথাও কি টি আছে? টি, টি তো নেই। তাহলে আমাকে কিরকম ভাবে লিখতে হবে, উপরে যা থাকবে নিচেও তাই থাকতে হবে। যেমন দেখো উপরে কোনো 2 আছে, ওপরে কোনো 2 নেই তো, নিচেও কিন্তু নিচের এই লাইনেও কিন্তু কোনো 2 নেই। দেখো কেটে গেছে 2, এই যে দেখো কেটে গেছে। আচ্ছা দেখো উপরে এখানে টি রয়েছে, নিচেও তাহলে এখানে কোনো একটা টি থাকতে হবে। তাহলে এই যে টি যেহেতু এইখানেও রয়েছে সেই জন্য এখানেও কিন্তু কি টি থাকতে হবে। তাহলে চলো আমি এই টিটাকে লিখি, টি লিখতে হবে। বোঝা গেল ব্যাপারটা? কিন্তু এই টিটা লেখার ফলে আবার এইটাকে দেখতে কিন্তু পুরো এই সূত্রের মতো হলো, হলো না। দেখো সূত্রের মতো হচ্ছে, একদমই হচ্ছে না। দেখো এখানে যেমন দেখো লেখা রয়েছে এ স্কোয়ার, এখানেও তেমনি দেখো লেখা রয়েছে এ মাথাতে স্কোয়ার, ভালো কথা। তারপরে দেখো এখানে লেখা রয়েছে 2, এখানেও দেখো লেখা রয়েছে 2, যদিও 2টা কেটে গেছে তবু আমি লিখে রাখছি, কাটবে না কেউ, 2 কাটবে না, মনে মনে ভাববে কেটে গেছে। দেখো এখানে যেমন লেখা রয়েছে 2, এখানেও লেখা রয়েছে 2, এখানে যেমন লেখা রয়েছে এ, এই দেখো এ মানে কি এক্স, সেটাও এখানে লেখা আছে। এখানে যেমন লেখা রয়েছে বি, এখানেও দেখো লেখা রয়েছে বি, বি মানে কি বলো, বি মানে এই যে 1/2টা, তাই না? বি মানে হলো এই যে এই 1/2টা, সেটাও দেখো এখানে লেখা আছে। এখানে কিন্তু তারপরে দেখবে কোনো টি লেখা আছে, লেখা নেই, কিন্তু আমাদের এখানে টি লিখতে হয়েছে, কারণ উপরে আছে বলে টিটাকে লিখতে হয়েছে। তারপরে আবার যেমন এখানে বি স্কোয়ার, এখানেও বি স্কোয়ার রয়েছে, কিন্তু এখানে কোনো জায়গায় টি আছে, টি, এই যে এই জায়গাটাতে টি আছে, নেই, এখানে শুধু রয়েছে 2ab। এখানেও দেখো 2ab, তাছাড়া তো আর কিছু থাকার কথা নয়, কিন্তু এখানে টি চলে এসেছে, যার জন্য এই পুরো এই অংশটাকে দেখতে, এই অংশটাকে দেখতে, এই যে এইখান থেকে এতটাকে দেখতে এ মাইনাস বি মানে এই সূত্রটার মতো হচ্ছে না, এই সূত্রটার মতো হচ্ছে না, এটাকে দেখতে এই সূত্রটার মতো হচ্ছে না। শুধু কার জন্য জানো? একজনের জন্য, সেটা হলো এই টি। শুধু এই টি এর কারণে এইটার মতো দেখতে লাগছে না, এই অংশটাকে, এই অংশটাকে, এই যে এই অংশটাকে এইটার মতো দেখতে লাগছে না, শুধু এই টি এর, টি থাকার জন্য। বোঝা গেল? তাহলে এই টি এর জায়গায় কত বসালে, কত বসালে বলো এই অংশটাকে দেখতে ঠিক এই রকম লাগবে? টি এর জায়গাতে কত বসালে, টি এর জায়গাতে কত বসালে এই অংশটাকে পুরো পুরো এইটাকে দেখতে এই সূত্রের মতো লাগবে বলো তো? দেখো আমি বলে দিই, টি এর জায়গায় আমরা যদি 1 বসাতে পারি তাহলেই কিন্তু এই অংশটাকে দেখতে পুরো এই রকম লাগবে। দেখো কিভাবে, দেখো এক্স স্কোয়ার যেমন আছে আছে, -2, এইটা 2, এটা হলো এ, বি মানে হলো এই 1/2টা, এইবারে দেখো প্লাস 1/2, এখানে যেমন হোল স্কোয়ার আছে দি,
তাহলে এই যে টি, এই টি এর জায়গাতে আমরা যদি, এই তো এখানে তো থাকবে টি, এই টি এর জায়গাতে আমরা যদি 1 বসাই তাহলে কত হবে বলো? এই টি এর জায়গাতে আমরা যদি টি না বসিয়ে 1 বসিয়ে দিই তাহলে কত হবে বলো? তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে দেখো, আবার এক্স স্কোয়ার মাইনাস 2a, এই হলো বি। তাহলে বলো এই একের সাথে আমরা যদি টি এর জায়গায় এই যে 1 বসালাম, এই একের সাথে আমি যদি 2কে গুণ করি তাহলে কত হবে বলো? একের সাথে এই 2কে গুণ করলে হবে 2 হবে। বোঝা গেল? তারপরে আবার যেমন এগুলো যেমন যেমন আছে আমি দেখে দেখে টুকে দিচ্ছি। বোঝা গেল? তাহলে কি হলো ব্যাপারটা, এই একের সাথে এই 2কে গুণ করে আমি এখানে কত পেলাম? 2 পেলাম। তাহলে দেখো এই হলো এ, তার মাথাতে স্কোয়ার মাইনাস 2 a বি প্লাস বি এর মাথাতে স্কোয়ার। তাহলে বলো এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমিও লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মানে কি লিখবো? এক্স মাইনাস বি মানে কি লিখবো? 1/2, 1/2 তার হোল স্কোয়ার। দেখো পূর্ণবর্গ সংখ্যা হলো কি না বলো তোমরা? তাহলে এই পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে আমাকে এই টি এর জায়গায় কত বসাতে হলো? টি এর মানটাকে বসাতে হলো 1। তবেই কিন্তু দেখতে এই যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো হলো, তাই না? তাহলে টি এর জায়গায় আমাকে কি বসাতে হলো? 1। এছাড়াও দেখো আমি যদি টি এর জায়গায়, এখানে কোনো চিহ্ন নেই মানে কি, +1 বসিয়েছি, তাই না? আমি যদি এখানে +1 না বসিয়ে -1 বসাতাম তাহলে কি হতো? এই জায়গাটাতে আমি যদি +1 না বসিয়ে বরং -1 বসাতাম তাহলে কি হতো? -1 সঙ্গে এই যে -2 গুণ করলে কত হতো বলো? এই যে এই জায়গাটায় আমি যদি -1 বসাতাম, টি এর জায়গাতে আমি যদি -1 বসাতাম তাহলে -1, এই যে দেখো মাইনাস, এই যে 2 আর -1 দুজনকে গুণ করলে আমার কি হতো? এখানে +2 হতো, তাই না? -2 আর -1 গুণ করলে +2 হতো। তাহলে এটাকে আবার কোন সূত্রের মতো দেখতে লাগছে দেখো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কোন সূত্রের মতো হচ্ছে? তখন আবার এ প্লাস বি হোল স্কোয়ারের মতো দেখতে লাগবে, এ প্লাস বি হোল স্কোয়ারের মতো। তাহলে এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারও পূর্ণবর্গ, এ মাইনাস বি হোল স্কোয়ারও পূর্ণবর্গ। দুটোর মতো করেই দেখো আমি সাজিয়ে কিন্তু তোমাদের করে দেখালাম, তাই তো? তাহলে পূর্ণবর্গ সংখ্যামালা বানাতে গেলে 2 রকমের পূর্ণবর্গ সংখ্যামালা হয়, হয় এ প্লাস বি হোল স্কোয়ারের মতো করে দেখাও, নইলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো করে দেখাও। আমি 2 রকম পদ্ধতিতেই দেখালাম। তাহলে পূর্ণবর্গ সংখ্যামালা বানাতে গেলে তোমাকে টি এর জায়গাতে হয় -1 দিতে হবে, না হলে +1 দিতে হবে। -1 দিলেও পূর্ণবর্গ সংখ্যামালা হবে, +1 দিলেও পূর্ণবর্গ সংখ্যামালা হবে। -1 দিলে এই রকম হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের মতো দেখতে লাগবে। +1 দিলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো দেখতে লাগবে, তাই না? তাহলে আমরা এখানে টি এর মান কত পেলাম? -1 আবার +1। বোঝা গেল? তাহলে বলেছে টি এর কোন মানগুলির জন্য। তাহলে আমরা এরকম বলতে পারি টি এর মান কি হবে? তাহলে আমরা বলতে পারি টি ইজ ইকুয়াল টু +-1, মানে কি +1 -1 দুটোই হবে। বোঝা গেল? তাহলে শেষ হয়ে গেল অঙ্কটা। নেক্সট অঙ্কে যাই। তো দেখো এবারে আমরা করব 2 এর দাগেরটা। তো দেখো 2 এর দাগেরটায় কি বলেছে? 2 এর দাগেরটায় বলেছে এ স্কোয়ার +4 বলেছে এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। পূর্ণবর্গ সংখ্যামালা মানে আমি কি বললাম? হয় এ প্লাস বি হোল স্কোয়ার এইরকম দেখতেও হতে পারে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এইরকম দেখতেও হতে পারে, এটাও পূর্ণবর্গ সংখ্যামালা। তাহলে এই রকম দেখতে আমায় বানাতে হবে। কিভাবে বানাবো বলেই দিয়েছে, এটার সঙ্গে কত, কি বলেছে, এটার সঙ্গে কত যোগ করলে, মানে এইটার সাথে কত যোগ করলে এইটাকে দেখতে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এইরকম ধরনের লাগবে। ঠিক আছে, তাহলে চলো আমরা অঙ্কটা করি আগে। তো প্রথমে এটাকে আমরা কার সূত্রে ভাঙবো বলো তো? এটাকে না আমরা ভাঙবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে আগে ভাঙি। এই যেমন এখানে দেখো রয়েছে এ, তার মাথাতে স্কোয়ার, আবার দেখো 4 রয়েছে, 4 মানে আমি কি লিখবো? 2 এর মাথাতে স্কোয়ার। ঠিক আছে,
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, কিন্তু তোমরা জানোই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি হয়, দুটো সূত্র। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়। এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি, ঠিক আছে। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র কি কি হয়, একটা হলো তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আরেকটা হলো ঠিক উল্টো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। দুটো সূত্র, ঠিক আছে। তাহলে আমরা কোন সূত্রে ভাঙবো দুটোর মধ্যে? আমি আগে প্রথম সূত্রটা করি, তারপরে আমি দ্বিতীয় সূত্রটা করব। প্রথম সূত্রতে দেখো কি লেখা রয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার। চলো, তাহলে এ মানে কি, এ মানে এ প্লাস বি মানে কি দুই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে এই দেখো লিখলাম টু। এ মানে কি লিখবো, এ। বি মানে কি লিখবো, বি মানে দুই। তাহলে আমরা এখানে কত পাচ্ছি দেখো, এ প্লাস বি মানে এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার এ, তাই তো। এবারে আমি বলেছে খুব ভালো করে শুনবে, বলেছে এইটার সাথে এই পুরোটার সাথে কত যোগ করলে এই পুরোটাকে দেখতে একটা পূর্ণবর্গ সংখ্যামালার মতো হবে। এটাকে দেখতে পূর্ণবর্গ সংখ্যামালার মতো হবে। পূর্ণবর্গ সংখ্যামালা মানে আমি কি বলেছি, হয় এ প্লাস বি হোল স্কোয়ার, না হলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এইরকম দেখতে বানাতে হবে। হয় এরকম দেখতে বানাও, নয় এরকম দেখতে বানাও। তাহলে এখানে কিন্তু দেখো তোমরা এই অংশটাকে দেখো, এই যে এ প্লাস টু হোল স্কোয়ার দেখতে পেয়েছো, এ প্লাস টু হোল স্কোয়ার, এই যে এই অংশটাকে দেখতে কিন্তু এইটার মতো হয়েছে, দেখো এইটার মতো হয়েছে কিনা। এই যে দেখো এখানে যেমন রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকেও দেখতে দেখো তাই হয়েছে, দেখো এ প্লাস টু, এই যে দেখো হোল স্কোয়ার। কিন্তু মানে কাবাব মে হাড্ডি হয়ে গেছে এই জিনিসটা, মাইনাস ফোর এটা। এখানে কি কোথাও মাইনাস ফোর এ আছে? নেই তো, এখানে চলে এসছে মাইনাস ফোর এ। তাহলে এই মাইনাস ফোর এটাকে যদি আমরা বাদ দিয়ে দিতে একবার পারি, তাহলে দেখো এই যে এই পুরোটাকে দেখতে পুরো এই রকম ধরনের কিন্তু হয়ে গেছে, তাই কি না? তাহলে মাইনাস ফোর এটাকে বাদ দিতে হবে। তাহলে মাইনাস ফোর এ কে বাদ দিতে গেলে আমার কি দরকার, মাইনাস ফোর এটাকে এখান থেকে আমি মুছে দিতে চাই। মুছে দিতে গেলে আমাকে এখানে একটা প্লাস ফোর এ লিখতে হবে, তাই কি না? তবেই কি হবে, প্লাস ফোর এ মাইনাস ফোর এ কেটে যাবে, আর পড়ে থাকবে কি কেবলমাত্র এ প্লাস টু এর হোল স্কোয়ার, যেটাকে পুরো দেখতে হচ্ছে কার মতো, এই যে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের মতো, তাই না বলো? তাহলে এই মাইনাস ফোর এ কে কাটতে গেলে এখানে দরকার প্লাস ফোর এ। তাহলে বলেছে কত যোগ করতে হবে, যোগ করলে এই পুরোটাকে দেখতে একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এই দেখো পূর্ণবর্গ সংখ্যামালা হয়েছে। তার জন্য আমাকে কত যোগ করতে হলো, কত যোগ করতে হলো, ফোর এ, তাই না? তাহলে আমায় কত যোগ করতে হলো মনে রাখবে, ফোর এ, আমি লিখে রাখি, ফোর এ আমায় যোগ করতে হয়েছে। আচ্ছা চলো, এবারে আমি প্রথম সূত্রটা দিয়ে অঙ্কটা করেছিলাম, এবারে আমি দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করি, যেখানে দেখবে লেখা রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার। চলো আমি এবারে এ মাইনাস বি হোল স্কোয়ার যেমন রয়েছে বসাই। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এই যে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে দেখবে কি লেখা রয়েছে, মাইনাস, এই সরি, প্লাস টু এ বি। তাহলে এখানে আমরা কি লিখবো, প্লাস, এই যে দেখো টু এ বি, তাই কি না? তাহলে দেখো আবার এই জায়গাটাতে আমি সব চিহ্ন চেঞ্জ করে দেবো, এই জায়গাগুলোতে আমি চিহ্ন চেঞ্জ করে দেব। তাহলে এবারে তোমরা বলো এই অংশটাকে দেখতে, এই যে এ মাইনাস টু এর হোল স্কোয়ার, এই অংশটাকে দেখতে দেখো এইটার মতো লাগছে কিনা এক বলো। দেখো এখানেও যেমন দেখো রয়েছে না এ মাইনাস টু হোল স্কোয়ার, দেখো এ মাইনাস টু হোল স্কোয়ার, এখানে দেখো রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, লাগছে সেই সূত্রের মতো। কিন্তু কাবাব মে হাড্ডি হয়ে গেছে এই মাইনাস ফোর এটা, এই সরি প্লাস ফোর এ। তাহলে প্লাস ফোর এ কে কাটতে গেলে আমার দরকার এইখানে মাইনাস ফোর এ, তাই কি না বলো? প্লাস ফোর এ কে কাটতে গেলে দরকার কি, মাইনাস ফোর এ। তাহলেই কি হবে, প্লাস ফোর এ মাইনাস ফোর এ কেটে গেল, আর এখানে পড়ে রইল কি এ মাইনাস বি, মানে কি এ মাইনাস টু আর কি, এ মাইনাস টু হোল স্কোয়ার, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা, দেখতে এইটার মতো লাগছে, তাই কি না? তাহলে আমার এখানে কি কি দরকার, প্লাস ফোর এ দরকার,
যখন আমি আগের বারে বুঝিয়েছিলাম এই সূত্রটা দিয়ে করেছিলাম তখন দরকার ছিল +4a, আর এখন যখন আমি এই সূত্রটা দিয়ে অঙ্কটা করলাম তখন আমার দরকার হলো -4a। তাহলে হয় +4a আনো নইলে -4a নিয়ে আসো, হয় +4a নিয়ে এসো নইলে -4a নিয়ে এসো, তাহলেই কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা তৈরি করতে পারবো। বোঝা গেল? তাহলে বলেছে কত যোগ করতে হবে, তাহলে আমরা বলতে পারি কি +4a আর -4a যোগ করতে হবে, তাহলেই আমাদের লেখা হয়ে যাবে। তাহলে শুধু আমরা এরকমভাবে লিখে দিই, তাহলে আমরা এরকমভাবে উত্তর লিখে দিই যে a² + 4 এর সাথে, এটা হলো আমাদের উত্তর কিন্তু, ঠিক আছে, উত্তর a² + 4 এর সাথে, ঠিক আছে, +4a অথবা অথবা কি বলতে পারি আমরা -4a যোগ করতে হবে, যোগ করতে হবে। বোঝা গেল? তাহলেই কি হবে, পূর্ণবর্গ হবে, এই যে a² + 4টা পূর্ণবর্গ হয়ে যাবে। বোঝা গেল? শেষ হয়ে গেল অঙ্ক, পরেরটায় যাই। তো দেখো এবারে আমরা করব 3এরটা, যেখানে দেখবে বলে দিয়েছে a ও b ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a² - b², এই জায়গাটা খুব ভালো করে দেখবে, a² - b² = 9 × 11 হলে a আর b এর মান লিখি। তাহলে আমাদের কাছে a আর b এর মান জানতে চেয়েছে, খুব ভালো করে দেখবে অঙ্কটা। দেখো এখানে দেখো রয়েছে 9 আর 11, তাহলে 9কে আমরা কিভাবে লিখতে পারি, 9কে আমরা লিখতে পারি তো যে 10 - 1, তোমরাই বলো 9কে আমি কিভাবে লিখলাম, এই 9টাকে আমি লিখলাম এইভাবে 10 - 1। আচ্ছা 11টাকে আমরা কিভাবে লিখতে পারি, 10 + 1, এই যে 11টাকে আমি কিরম ভাবে লিখলাম 10 + 1। তাহলে বলো এটা কার সূত্র, কোন সূত্রের মতো দেখতে লাগছে, a - b a + b, বলো কোন সূত্রের মতো দেখতে লাগছে, এটা তো তোমাদের জানা উচিত, সেটা হলো কিন্তু a² - b² এর মতো। দেখো a + b a - b, দেখো সেই রকমই দেখতে লাগছে কি না তোমরাই বলো। এখানে যেমন দেখো রয়েছে a + b, এখানেও a + b এর জায়গাতে দেখো কত রয়েছে, এই যে দেখো 10 + 1, এখানে যেমন রয়েছে a - b, এখানে দেখো রয়েছে 10 - 1, তাই কি না? তাহলে কার সূত্র, এই যে a + b a - b কার সূত্র, a² - b² এর। তাহলে আমরাও এখানে লিখবো a², a মানে কি লিখবো বলো, a মানে লিখবো এই যে 10, a মানে হলো 10 তার স্কোয়ার, মাইনাস b মানে আমরা কি লিখবো এই যে 1, b মানে 1 তার স্কোয়ার, a² - b² এ লিখলাম। আচ্ছা এবারে এইখানে যেটা লেখা ছিল আমি পরপর লিখতে থাকি বারবার করে, a² - b², তারপরে দেখো a² - b²। তাহলে এবারে আমাদের কাছে জানতে চেয়েছে এখানে এর মানটা কত। তাহলে দেখো এখানে এই যে সমান চিহ্ন, এই সমান চিহ্নের দেখো এখানে প্রথমে কি রয়েছে স্কোয়ার, এখানেও দেখো এই যে সমান চিহ্ন তার প্রথমে কি রয়েছে 10-এর স্কোয়ার, তাই না? তাহলে স্কোয়ার মানে কি, দেখো এইটার প্রথম আর এইটার প্রথম, এখানেও যেমন দেখো রয়েছে কি স্কোয়ার, তাই তো স্কোয়ার, এখানে দেখো প্রথমে কি রয়েছে 10-এর মাথাতে স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে কি 10-এর স্কোয়ার। আবার দেখো এখানে তারপরে কি রয়েছে b², এখানে দেখো তারপরে কি রয়েছে 1-এর মাথাতে স্কোয়ার, তাহলে এখানে b²ও যা, এখানে 1-এর স্কোয়ারও তাই, b²ও যা 1-এর মাথাতে স্কোয়ারও কিন্তু ওই তাই, একই ব্যাপার। তাহলে এবার কি কি কাটবে বলো, দেখো এই দিক থেকে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকছে a = 10, এখান থেকে স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকছে b = 1, তাই না? দুদিক থেকে এই যে সমান চিহ্ন, সেই সমান চিহ্নের দুদিক থেকে এই দিকে স্কোয়ার ছিল, এই দিকে স্কোয়ার ছিল, দুদিকের দুটো স্কোয়ার কেটে গেল, এই একই জিনিস এই দিকেও হলো, তাই আমাদের এখানে পড়ে রইলো, এখানেও দেখো স্কোয়ার ছিল এখানেও স্কোয়ার ছিল, মিল পেয়ে গেলাম, এদিকে স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে রইলো কি 1। তাহলে আমরা a এর মান পেলাম 10, b এর মান পেলাম কত 10, হয়ে গেল অঙ্ক শেষ। দেখো এইবারে আমরা করব কতটা 15 দাগের 4-এরটা। তো দেখো 15 দাগের 4-এ বলে দিয়েছে, এখানে দেখো বলে দিয়েছে x + y এর হোল স্কোয়ার, তারপরে দেখবে লেখা রয়েছে -x - y এর হোল স্কোয়ার = 4xy, তাই তো, এবং লেখা রয়েছে এই অভেদটি কি সমীকরণ,
যুক্তি সহ লিখি। তো দেখো, খুব ভালো করে দেখো, বলেছে এই অভেদটা মানে এই অংশটা, বলেছে এইটা কি কোনো সমীকরণ? যদি সমীকরণ হয় তাহলে যুক্তি সহ লিখতে বলেছে। তো দেখো, সমীকরণ কি সমীকরণ নয় আমরা কি করে বুঝবো? দেখো এখানে এই যে সমান চিহ্নটা আছে, দেখো সমান চিহ্নের, এই সমান চিহ্নের বাঁদিকে দেখো একটা অংশ রয়েছে, বাঁদিকে, এই তো সমান চিহ্ন, তার বাঁদিকে একটা অংশ রয়েছে, এই অংশটাকে আমরা বলবো বাম পক্ষ। কি বলবো? এই অংশটাকে আমরা বলবো বাম পক্ষ, মানে বাঁ দিকের অংশ। আর এই যে সমান চিহ্ন, তার দেখো ডান দিকে একটা অংশ রয়েছে, যেটাকে আমরা বলবো ডান পক্ষ। ঠিক আছে, বোঝা গেল? মানে বাম দিক আর ডান দিক, যদি বাম দিক আর ডান দিকের রেজাল্ট একই আসে তাহলে বলবো এরা সমীকরণ নয়। ঠিক আছে, এরা সমীকরণ নয় যদি বাম দিক আর ডান দিকের রেজাল্ট একই আসে। আর যদি বাম দিক আর ডান দিকের রেজাল্ট আলাদা আলাদা আসে তাহলে কিন্তু বলবো যে হ্যাঁ এরা সমীকরণ। তাহলে চলো আমরা দেখি। তো এখানে এক্স এর জায়গায় তুমি যা খুশি একটা মান লেখো, আর ওয়াই এর জায়গায় যা খুশি একটা মান লেখো। এক্স এর আর ওয়াই এর জায়গায় কি কি মান লিখবো? আমি আন্দাজে লিখছি, হ্যাঁ, এই যেমন আমি লিখছি ওয়াই এর জায়গায় 2 লিখছি, আর এক্স এর জায়গাতেও আমি 2 লিখছি, দুটো জায়গাতেই আমি ভাবো 2 বসাবো। তাহলে কত হবে? ঠিক আছে, আমি এই মানটা বসিয়ে করব। তাহলে দেখো এখানে এক্স এর জায়গাতে আমি লিখবো 2, প্লাস ওয়াই এর জায়গাতেও কত লিখবো? 2। এটা তোমরা চাইলে কেউ এক এক ধরে নিতে পারো, 3, 4, 5 যা ইচ্ছা ধরে নিতে পারো, আমি 2 ধরলাম। হোল স্কোয়ার মাইনাস, আবার দেখো এক্স মাইনাস ওয়াই, এক্স এর জায়গায় কত বসাবো? 2, মাইনাস ওয়াই এর জায়গায় কত বসাবো? 2 হোল স্কোয়ার। তাহলে কত হবে? দেখো 2 আর 2 যোগ করলে 4, মাথাতে রয়েছে হোল স্কোয়ার। আচ্ছা, তারপরে বলো 2 থেকে 2 বিয়োগ করলে 0, তার মাথাতে আবার হোল স্কোয়ার। তাহলে বলো 4 স্কোয়ার কত? 16, শূন্যের স্কোয়ার 0, 16 থেকে 0 বিয়োগ করলে কত? 16। বোঝা গেল? তাহলে বাম দিকটা আমি যেমন ভাবে করলাম ডান দিকটাও ঠিক ওই একইভাবে করি আমরা। দেখো ডান দিকে কি লেখা রয়েছে? 4xy, 4xy। তাহলে চলো, 4 যেমন আছে আছে, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। এক্স এর জায়গাতে আমি কত বসাবো? এই যে দেখো এক্স এর জায়গাতে 2 বসাতে হবে। আবার কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, ওয়াই এর জায়গায় কত বসাবো? 2 বসাবো। তাহলে কত হচ্ছে? 4 2 8, 8 2 16। তাহলে দেখো দুদিকেই কিন্তু একই রেজাল্ট আসছে, দেখো এই দিকেও 16, এই দিকেও 16, আর দুদিকে যদি একই রেজাল্ট আসে তাহলে আমরা কি বলবো? এটা সমীকরণ নয়। ঠিক আছে, তাহলে বলে দিয়েছে কি এই অভেদটি কি সমীকরণ? তো আমরা বলবো যে না, এই অভেদটি, এই অভেদটি, অভেদটি সমীকরণ, সমীকরণ নয়। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। চলে যাব 5-এর দাগেরটায়। তো দেখো এবারে আমাদের বলে যে 5-এর দাগেরটায় শূন্য ছাড়া এক্স আর ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার, কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদাই ড্যাশ হবে, মানে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে জানতে চেয়েছে। এর মানেটা কি? এর মানেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে। যদি এক্স এর মান আর ওয়াই এর মান, এক্স এর মান আর ওয়াই এর মান প্লাসও ধরা হয় আবার মাইনাসও ধরা হয়, মানে একটা প্লাস সংখ্যা ধনাত্মক সংখ্যা নেওয়া হলো, আবার পরবর্তীকালে মাইনাস সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা নেওয়া হলো, তাহলে আমাদের দেখতে হবে এইটার মান ধনাত্মক আসে নাকি ঋণাত্মক আসে। আচ্ছা চলো ব্যাপারটাকে আমি উদাহরণের মাধ্যমে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা ধরে নেওয়া যাক আমি এক্স আর ওয়াই এর মান দুটোই নিলাম +2। +2 মানে কি? দুটোই ধনাত্মক সংখ্যা, তাই তো, দুটো ধনাত্মক সংখ্যা নিলাম। চলো মান বসাই, এক্স এর জায়গায় বসাচ্ছি 2, আমি আন্দাজে 2 নিয়েছি, তোমরা চাইলে 1, 3, 4, 5, 6 যা ইচ্ছা নিতে পারো। তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে আমি স্কোয়ার দেব। আবার ওয়াই এর মানও ধরে নিয়েছি প্লাস, প্লাস সংখ্যা ধরে নিয়েছি। তুমি চাইলে একটা 2 একটা 3 নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু দুটো প্লাস নাও। তাহলে 3-এর মাথাতে স্কোয়ার করে দিই, তাহলে কত হবে? 2 এর স্কোয়ার কত? 4,
3 এর স্কোয়ার কত 9, তাহলে যোগ করলে কত হবে 4 আর 9 যোগ করলে 13। তাহলে 13টা কি একটা ধনাত্মক সংখ্যা, তাই না? 13 একটা ধনাত্মক সংখ্যা, +13 কিছু নেই মানে। তাহলে যখন আমি এক্স এর মান ধনাত্মক নিলাম, ওয়াই এর মান ধনাত্মক নিলাম, তখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটাও কি এলো, ধনাত্মক এলো, তাই না? ধনাত্মক এলো। চলো এবারে আমি এক্স এর মান আর ওয়াই এর মানটা ঋণাত্মক করে দিই। ঋণাত্মক করে দেবো মানে কি, মানে মাইনাসে করে দেবো। মানে এক্স এর মান আর +2 নয়, এখন থেকে -2, ওয়াই এর মান এখন থেকে -3, ঋণাত্মক করে দিলাম। চলো এবারে দেখি ব্যাপারটা কেমন দাঁড়ায়। তার মানে আমাকে এক্স এর মান হয়ে গেল -2, আচ্ছা ওয়াই এর মান হয়ে গেছে -3। তাহলে এখন দেখি ব্যাপারটা কেমন হয়। তাহলে এবারে কথা হলো -2 এর স্কোয়ার কত, -2 এর স্কোয়ার কত। -2 এর স্কোয়ার মানে কি, -2 এর মাথাতে স্কোয়ার মানে কি, মানে -2কে দুবার লিখতে হবে, কারণ এখানে স্কোয়ার রয়েছে। স্কোয়ার মানে কি দুবার লিখতে হবে, এই একবার লিখলাম এই একবার লিখলাম, গুণ করে দেব। তাহলে কত হবে, মাইনাসে মাইনাসে +2 × 4 +4, বোঝা গেল? তাহলে -2 এর স্কোয়ার কত হলো, +4, বোঝা গেল? -3 এর স্কোয়ার মানে কি, -3 এর স্কোয়ার মানে কি, -3কে আমায় দুবার লিখতে হবে, তাই না? এই একবার লিখলাম -3কে, আবার এখানে একবার লিখলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাই তো? 3 × 3 কত 9, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস 3 × 3 = 9, তাহলে কত হচ্ছে +9। তাহলে কত হচ্ছে 4 আর 9 তে 13। তাহলে দেখো সেই ধনাত্মকই হচ্ছে, আগের বারও যেমন ধনাত্মক ছিল এখনো ধনাত্মকই কিন্তু হচ্ছে, মানে মাইনাসে কিন্তু অ্যান্সার আসছে না, যা আসছে সব প্লাসে আসছে, কিছু নেই মানেই প্লাস, তাই না? সব প্লাসে অ্যান্সার আসছে। তাহলে এক্স এর মান আর ওয়াই এর মান ধনাত্মক নিলেও, মানে প্লাস নিলেও এখানে অ্যান্সার প্লাসই আসছে, আর এখানে যদি ঋণাত্মক নিই তা সত্ত্বেও প্লাস আসছে, বোঝা গেল? মানে সর্বদাই প্লাস হবে, ধনাত্মক হবে। তাহলে অ্যান্সার জানতে চেয়েছে যে সর্বদাই ড্যাশ হবে, তাহলে সর্বদাই কি হবে, ধনাত্মক হবে। তাহলে তোমরা শূন্যস্থানে কি লিখবে, ধনাত্মক লিখবে, বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে চলে যাই। তো দেখো এবারে আমরা করব 16 দাগের অঙ্কগুলো, মানে দেখো যেখানে লেখা রয়েছে সমাধান করি। তো সমাধান আমরা করব ক্লাস 7-এ, কিন্তু তোমরা শিখেছিলে যে সমাধান কিভাবে করতে হয়, মানে একটা সমীকরণ থেকে কিভাবে এক্স এর মান বা ওয়াই এর মান বের করতে হয়, সেটাই আমরা কিন্তু শিখেছিলাম এবং আজকে আবার আমরা সেটা করব। তো দেখো প্রথমে 16 দাগের 1-এর অঙ্কে দেখবে লেখা রয়েছে 6x = 72। এখান থেকে আমাদের কি করতে হবে, x এর মান বের করতে হবে। তাহলে তোমরা তো জানোই যে এই যে দেখো 6 আর x, তার মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে এইটা কি চিহ্ন বলো, এই যে পয়েন্ট দিলাম এই পয়েন্ট মানে হলো গুণ চিহ্ন, তাই তো? তাহলে চলো আমরা গুণ করব। দেখো তাহলে 6টা কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে এই সাইডে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে বা বলে আমরা লিখব। তাহলে এক্স সমান সমান কত হবে, 72, যেমন আছে আছে। 6টা কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে গেলে ভাগ হবে, আর ভাগ হবে মানে নিচে বসবে, নিচে বসার মানেই হলো কি, ভাগ হয়ে গেল, ঠিক আছে? বাবু কোনো জায়গায় রয়েছে 15, দাগ দিয়ে আমি নিচে লিখছি 5, তার মানে কি 15কে 5 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? তাহলে চলো আমরা ভাগ করব, এটাকে মুছে দিই। তাহলে দেখো 6 দিয়ে, এই যে 6 দিয়ে 72কে ভাগ করব, করলে তার মানে কত হবে দেখো তো, 6 এককে 6 বিয়োগ করলে 1, ওপর থেকে কত নামবে 2, 6 দুগুণে 12, তাহলে কত হলো অ্যান্সারে 12। তাহলে এক্স ইজুকাল টু আমরা কত পেলাম, পেলাম 12, ঠিক আছে? তাহলে এই তো আমাদের অ্যান্সার হয়ে গেল, সমাধান করা হয়ে গেল। সমাধান করে আমি এক্স এর মান কত পেলাম, 12 পেলাম, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কটা করি। আমরা এবারে করব 2-এর দাগেরটা। তো দেখো 2-এর দাগে কি বলেছে, 2-এর দাগের অঙ্কটাকে আমি আগে টুকবো। তাহলে 2-এর দাগের অঙ্কতে লেখা রয়েছে 9x + 2 = 20। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, এক্স এর মান বের করতে হবে। তো
তো দেখো আমাদের প্রথম কাজ হলো কি বলতো, আমাদের প্রথম কাজ যাদের গায়ে এক্স আছে তাদেরকে সমান চিহ্নের এই দিকে, মানে কোন দিকে, বাঁ দিকে আমি রাখবো, ঠিক আছে। তাহলে দেখো যাদের গায়ে এক্স লেগে আছে তাদেরকে আমরা সমান চিহ্নের বাঁ দিকেই রাখবো, এই তো সমান চিহ্ন, সমান চিহ্নের বাঁ দিকেই থাকবে যাদের গায়ে এক্স আছে। আর যাদের গায়ে কোনো এক্স নেই তাদেরকে কি করব বলো তো, এই সমান চিহ্নের এই সাইডে করে দেব, ঠিক আছে, সমান চিহ্নের এই দিকে মানে ডান দিকে করে দেব। যেমন +2, +2 এর গায়ে কোনো এক্স লেগে আছে, নেই তো, তাহলে এই +2টাকে সমান চিহ্নের এই দিকে করে দেব। তাহলে +2 সমান চিহ্নের এই দিকে আসলে কি হবে, উল্টে যাবে তো, তাই না, +2 এই দিকে গেলে উল্টে যাবে, তাহলে কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। তাহলে এখানে থাকছে কত, 20 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 18, তাই না। আচ্ছা এবারে 9টাকে সমান চিহ্নের এই দিকে পাঠাবো, মানে ডান দিকে পাঠাবো। তাহলে বলো 9 আর এই এক্স দুজনের মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে এটা কি চিহ্ন, গুণ চিহ্ন, তার মানে 9টা কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে আসলে উল্টে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না। তাহলে কি হবে বলো, ভাগ হয়ে যাবে 9টা, এই দেখো ভাগ মানেই নিচে বসাবো, ভাগ মানে যে সর্বদা এইরকম ভাবেই ভাগ লিখতে হবে এরকম কোনো মানে নেই, ভাগ মানেই যে এরকম লিখতে হবে এরকম মানে নেই, এইভাবেও লেখা যায় 18/9, তার মানে কি 18কে 9 দিয়ে ভাগ। তাহলে তো তোমরা জানো এই 9কে 9, 18কে 9 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে, তাই না। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এক্স ইজুকাল টু পাচ্ছি কিন্তু এই যে দেখো 2, ঠিক আছে, হয়ে গেল 2-এরটা। চলো 3-এরটায় যাই। তো দেখো এবারে আমরা করব কতটা, 3-এর দাগেরটা। তো দেখো 3-এর দাগে আমাদের এখানে দেখো একটা সমান চিহ্ন আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হলো যাদের গায়ে এক্স আছে তারা থাকবে সমান চিহ্নের বাঁদিকে, আর যাদের গায়ে কোনো রকম এক্স নেই তারা চলে যাবে সমান চিহ্নের ডান দিকে, ঠিক আছে। তো এইটা করবার আগে আমরা দেখব কিছু যোগ বিয়োগ করা যায় কিনা। যেমন দেখো 4x বিয়োগ 2x কত হবে, 4x বিয়োগ 2x করলে 2x পড়ে থাকবে, তাই কিনা বলো। তারপরে দেখো কি রয়েছে, +3 যেমন আছে আছে, তারপরে দেখো 9 -4x যা আছে দেখে দেখে টুকে দিলাম, শুধু আমি কি করলাম, এই যে 4x আর 2x কে বিয়োগ করলাম। এবারে আমরা কি করব, যাদের গায়ে এক্স লেগে আছে তাদেরকে সমান চিহ্নের বাঁদিকে করব। যেমন দেখো 2x সমান চিহ্নের বাঁদিকেই তো আছে, তাই না, কিন্তু -4x সমান চিহ্নের ডান দিকে আছে, তাহলে এই -4xটাকে আমরা কি করব বলো তো, সমান চিহ্নের বাঁদিকে আনবো এই সাইডে। তাহলে -4x এই সাইডে আসলে উল্টে যাবে, +4x হয়ে যাবে, তাই না। এই দিকের জিনিস এই দিকে আসলে উল্টে যায়, ডান দিকের জিনিস বাঁ দিকে গেলে উল্টে যায়, আবার বাঁ দিকের জিনিস ডান দিকে গেলে কি উল্টে যায়। আচ্ছা 9টা যেমন আছে থাক, যাদের গায়ে এক্স নেই তাদেরকে আমি এই দিকে করে দেব। তাহলে যেমন +3 এখানে তো কোনো এক্স নেই, এটাকে এই দিকে করব, ঠিক আছে। তাহলে +3 এই সাইডে গেলে কি হবে, -3 উল্টে গেল, +3 সমান চিহ্নের এই সাইডে যেই চলে গেল -3 হয়ে গেল, বোঝা গেল। চলো এবারে 2x যোগ 4x করলে কি হবে, 6x, আবার দেখো 9 বিয়োগ 3 করলে কত হবে, 6 হবে, ঠিক আছে, বোঝা গেল তো। এইবারে এবারে এই 6টাকে আমি সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, পাঠাবো। এবারে দেখো 6 আর x তার মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে কি চিহ্ন রয়েছে, গুণ চিহ্ন, এই পয়েন্টের মানে কি গুণ চিহ্ন, তাহলে 6টা গুণ রয়েছে এই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে যাবে মানে এই 6টা যেমন আছে আছে, দাগ কাটবো, নিচে দাগের নিচে লিখবো এই 6টাকে, এই 6টা ভাগ এই গুণ রয়েছে, এই 6টা গুণ এই সাইডে গেলে ভাগ হয়ে গেল, ভাগ মানে নিচে বসবে। তাহলে চলো 6 দিয়ে এই 6টাকে ভাগ করলে কত হয়, 6 দিয়ে 6কে ভাগ করলে হবে 6 একে 6, কত হলো 1। তাহলে আমরা x ইজুকাল টু কত পেলাম, পেলাম কিন্তু 1, ঠিক আছে। এই তো হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই।
তো দেখো এবারে আমরা কিন্তু করব 4-এর দাগের অঙ্কটা। তো দেখো 4-এর দাগের অঙ্ক করব। প্রথমেই আমি কি বলেছি, যাদের গায়ে এক্স আছে মানে যেগুলো এক্স যুক্ত পদ তারা থাকবে সমান চিহ্নের কোন দিকে, সব থাকবে বাম দিকে, বাঁ দিকে। সমান চিহ্নের বাঁ দিকে থাকবে এক্স যুক্ত পদ, যেমন এক্স যুক্ত পদ, এটাও এক্স যুক্ত পদ। কিন্তু এই যে -x/3 এটাও তো এক্স যুক্ত পদ, এর গায়ে তো এক্স রয়েছে। তাহলে এর গায়ে এক্স রয়েছে অথচ সমান চিহ্নের ডান দিকে রয়েছে, তাহলে ডান দিকে তো থাকা চলবে না, ওকে বাঁ দিকে আনতে হবে। তাহলে বাঁদিকে আনলে কেমন হবে, x/4 যেমন আছে আছে, -x/2 যেমন আছে আছে, -x/3 এই সাইডে চলে আসলে +x/3 হয়ে যাবে, বোঝা গেল? মাইনাস ছিল এই দিকে আসলে +x/3 হয়ে গেল। আচ্ছা, তাহলে এই সাইডে কি পড়ে থাকছে, 3/1/2। এই মিশ্র ভগ্নাংশটাকে না আমরা কি করব বলতো, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। মানে এই রকম হবে, এই যে নিচে 2 যেমন আছে আছে, 2 এর সঙ্গে 3 গুণ করব, 2 আর 3 গুণ করলে কত হয় 6, তার সাথে 1 যোগ করব কত হবে 7, তাই না? তাহলে এই যে 3/1/2 কে আমরা লিখব কি 7/2। তাহলে আমি একেবারে এখানে লিখে দিই 7/2 বলে। ঠিক আছে, তাহলে দেখো আমি কি করলাম, যাদের গায়ে এক্স লেগে আছে সবাইকে সমান চিহ্নের বাঁদিকে করে নিলাম। ঠিক আছে, চলো এবারে আমরা যোগ বিয়োগ করব। যেহেতু যোগ বিয়োগ চিহ্ন রয়েছে, তাহলে যোগ বিয়োগ তো করব, তার আগে আমাকে করতে হবে লসাগু। কার কার লসাগু করব, এই যে দেখো 4, 2, 3 যেগুলো নিচে রয়েছে তাদের, 4, 2, 3, চলো 4, 2 আর 3-এর লসাগু করি। কত দিয়ে ভাগ করব আমি, 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে 4-কে ভাগ করলে 2, 2 দিয়ে 2-কে ভাগ করলে 1, 3-কে তো ভাগ করা যাবে না, তাহলে থাকছে কত, 2 দুগুণে 4, 4 3-এ 12। ঠিক আছে, তাহলে আমরা লসাগু কত পেলাম, 12। বোঝা গেল? এবারে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের নিচে কত আছে দেখব, মানে হরে কত আছে দেখব। যেমন দেখো এই ভগ্নাংশর হরে কত 4, তাই না? কত রয়েছে 4, এই 4 দিয়ে 12-কে ভাগ করব। 4 দিয়ে আমরা যদি 12-কে ভাগ করি কত হবে, দেখো তুমি যদি 4 দিয়ে 12-কে ভাগ করো কত হবে, 4 3-এ 12, তাই না? সেই 3 দিয়ে, মানে যে ভাগফলটা পেলাম সেটা দিয়ে উপরের নাম্বারকে গুণ করব, মানে লবকে আমরা গুণ করব, লব এক্স কে গুণ করব। 3 দিয়ে এক্স কে গুণ করলে কত হবে 3x। বোঝা গেল? আবার দেখো তারপরের ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে 2, 2 দিয়ে এই 12-কে ভাগ করব, করলে কত হবে, 2 দিয়ে 12-কে ভাগ করলে হবে কত হবে 2 6 12, তাই না 6। এই 6 দিয়ে ওপরের নাম্বারকে গুণ করব, ওপরে যেটা রয়েছে দেখো এক্স কে গুণ করব, 6x। আবার দেখো এই যে এই ভগ্নাংশের দেখো নিচে কত 3, এই 3 দিয়ে এই লসাগুটাকে মানে 12-কে ভাগ করব, করলে কত হবে, 12-কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 4-এ 12, ভাগফল 4, এই ভাগফলের সাথে ওপরের এক্স কে গুণ করব, কত হবে 4x, তাই না? আর এইটা যেমন আছে বসিয়ে দেব, এই যে 7/2। তাহলে যে যে রাফগুলো করলাম এগুলোকে কিন্তু আমি মুছে দেবো, হ্যাঁ এগুলো সব রাফ, এগুলোকে মুছে দেবো, লসাগুটাকেও মুছে দিচ্ছি। তাহলে দেখো এইবারে তাহলে কি হচ্ছে এখানে আমরা পাচ্ছি, দেখো দেখো এখানে রয়েছে 3x প্লাস 4x, দেখতে পাচ্ছ 3x প্লাস 4x, দেখো 3x তার আগে কিচ্ছু নেই মানে কি প্লাস, তাহলে প্লাস 3x আর প্লাস 4x কে সব প্লাস প্লাস করলে আমরা কত পাবো, পাবো 7x। আর -6x যেমন আছে দেখে দেখে টুকে দিলাম, ঠিক আছে। আচ্ছা, নিচে কত রয়েছে 12 যেমন আছে থাক, নিচে 12 যেমন আছে থাক। এখানে কত রয়েছে 7/2 রয়েছে। তাহলে এবারে আমরা কত পাবো বলো, বিয়োগ করব 7x, দেখতে পাচ্ছ তো 7x বিয়োগ 6x করলে কত হবে, হবে শুধু x হবে বাই 12। আর এখানে কত রয়েছে 7/2 রয়েছে, বোঝা গেল? চলো এবারে আমি এই সাইডে করি অঙ্কটা, জায়গা নেই তো সেই জন্য। দেখো 12টা দাগের নিচে রয়েছে, দেখো এই 12টা দেখো কোথায় রয়েছে, দাগের নিচে, দাগের নিচে আছে মানে কি বলেছিলাম, ভাগ।
কেউ দাগের নিচে বসে আছে মানে সেটা ভাগ রয়েছে, তাহলে 12টা ভাগ রয়েছে। 12টাকে যদি আমি সমান চিহ্নের এই দিকে করে দিই তাহলে কি হয়ে যাবে, উল্টে যাবে, মানে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এক্স ইজুকাল টু কত হবে, এই দিকে 7/2 যেমন আছে আছে, দেখো 12টা দাগের কোথায় রয়েছে, নিচে, তার মানে ভাগ রয়েছে, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। দেখো গুণ হয়ে গেল। এবার কাটাকুটি করি, 2 1 কে 2, 12কে কাটলে কত হবে, 6। তাহলে আমরা এক্স ইজুকাল টু কত পাচ্ছি বলো, এক্স ইজুকাল টু পাচ্ছি, দেখো এই যে দেখো 7 × 6 মানে 7 6 42। তাহলে এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কটা। তো দেখো 5-এর দাগের অঙ্কটা আমরা স্টার্ট করব। তো দেখো কিভাবে আমরা করব। আমাদের প্রথমেই আমরা যেটা করব, এই ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দেব। ঠিক আছে, আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিই। তাহলে দেখো 2x মাইনাস 5 যেমন আছে আছে, তারপরে 7। এইবারে খুব ভালো করে খেয়াল করবে, যখন আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলব, এই ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দেব, তখন আমরা কি লিখব, মাইনাস, এখানে যেহেতু দেখো মাইনাস আছে, তারপরে দেখো কি লেখা রয়েছে, এক্স, আমি লিখব এক্স। এবারে ফার্স্ট ব্র্যাকেট তুলে দেওয়ার সময় কি বলেছি, ব্র্যাকেটের বাইরের চিহ্নের সঙ্গে ভেতরের চিহ্নের তুলনা করতে হবে। মানে দেখো ব্র্যাকেটের বাইরে দেখো রয়েছে মাইনাস, ভেতরেও মাইনাস, তাহলে এই মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। ঠিক আছে, মাইনাসে মাইনাসে এখানে প্লাস। তারপরে যা আছে দেখে দেখে টুকবো, যা আছে দেখে দেখে টুকে দিলাম। চলো এবারে আমরা চলে আসব, ফার্স্ট ব্র্যাকেট তো তোলা হয়ে গেছে, এবারে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি কি আছে আমরা দেখব। যদি কিছু যোগ বিয়োগ করা যায় করব। তাহলে চলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি কি আছে দেখি। এই যেমন রয়েছে 7, 7-এর সঙ্গে আমি যোগ করব 6কে, 7 আর 6 যোগ করলে কত হবে, 13 হবে, তাই না? আবার দেখো -x আর +3x, দুটোই এক্স যুক্ত পদ, আমি যোগ বিয়োগ করব। তাহলে কি হবে, মাইনাসে প্লাসে বলো, এই দেখো এখানে মাইনাস আর এখানে কি প্লাস, তাহলে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে 3x থেকে কিছু নেই মানে তো 1x, বিয়োগ করলে আমরা পাবো কত, 2x, তাই না? 3x এর আগে প্লাস, 1x এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3x থেকে 1x বিয়োগ করলে 2x। যেহেতু 3x বড়, তার আগের চিহ্নটা প্লাস আছে, সেটাই বসাতে হবে। বোঝা গেল? তাহলে এই তো আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজও হয়ে গেল, যা আছে দেখে দেখে টুকে দিলাম। চলো এইবারে যে কাজটা আমরা করব খুব ভালো করে দেখবে, দেখো এইখানে দেখো রয়েছে 5, তাই তো? 5-এর পরে এখানে কোনো চিহ্ন আছে, নেই তো, তার মানে এটা কি চিহ্ন, গুণ চিহ্ন। তাহলে -5 দিয়ে আমি একবার 13কে গুণ করব, একবার 2x-কে গুণ করব। ঠিক আছে, তাহলে -13 দিয়ে আমি যদি কাকে গুণ করব, -13 দিয়ে, এই সরি -5 দিয়ে 13কে গুণ করলে হবে কত বলো, হবে এখানে 5 13 65, তাই তো? আবার -5 দিয়ে আমি 2x-কে গুণ করব, করলে কত হবে বলো, -5 আর +2x। তাহলে প্রথমেই দেখো 5 দিয়ে, 5-এর আগে কি চিহ্ন, মাইনাস, 2x-এর আগে প্লাস, মাইনাসে এই দেখো এই মাইনাসে আর এই প্লাসে মাইনাস, তাহলে 5 দিয়ে 2x-কে গুণ করলে কত হবে, 10x, -28 যেমন আছে আছে থাক। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। চলো এইবারে আমরা কি করব দেখো, এইবারে যাদের গায়ে এক্স আছে, আচ্ছা আগে আমরা দেখি এই যে সমান চিহ্নের এই দিকের অংশটায় কিছু যোগ বিয়োগ কি করা যাবে, যদি যায় তাহলে আমরা দেখি চলো কোনো যোগ বিয়োগ করা যাবে কিনা। এই যেমন এইখানে দেখো রয়েছে 2x আর এখানে দেখো রয়েছে 10x, দুটোই তো এক্স যুক্ত পদ, যোগ বিয়োগ করা যাবে, করি। 2x এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, 10x এর আগে এখানে দেখো রয়েছে মাইনাস, তাহলে আমরা প্লাসে মাইনাসে কি করব, মাইনাস, মানে 10x থেকে 2x মাইনাস করলে কত হবে, হবে 8x, তাই তো? দুজনের মধ্যে 2x আর 10x এর মধ্যে বড় কে, 10x, তার আগে যে চিহ্নটা আছে সেটাই কিন্তু দিতে হবে, তার আগে দেখো মাইনাস রয়েছে, সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। ঠিক আছে,
চলো, এক্স যুক্ত পদ দুটোকে তো আমার যোগ বিয়োগ করা হয়ে গেল। এবারে যাদের গায়ে এক্স নেই তাদেরকে একটু যোগ বিয়োগ করি। -65 আর -28, তাহলে দুটোই কি রয়েছে দেখো, মাইনাস মাইনাস আর মাইনাসে আমরা কি করব, প্লাস। প্লাস করে দিই, তাহলে দেখো 28 আর 65 প্লাস করলে কত হবে, 5 8 13, হাতে রয়েছে 1 9, 93 হচ্ছে, তাই না? হবে কত, 93। আচ্ছা, বড়কে বড় হলো কিন্তু, সরি 65 বড়, তার আগের চিহ্নটা বসাবো, তার আগের চিহ্নটা মাইনাস বসিয়ে দেব। এখানে 39 যেমন আছে আছে, বোঝা গেল তো? আচ্ছা, এই রাফটাকে মুছে দিই। চলো, এইবারে আমরা কি করব বলেছি, যারা এক্স যুক্ত পদ তারা সমান চিহ্নের বাঁদিকে থাকবে, যাদের গায়ে এক্স নেই, যারা এক্স বর্জিত, তাদেরকে সমান চিহ্নের ডান দিকে করে দেব, ঠিক আছে? এই যেমন দেখো -93, এটা তো এর গায়ে এক্স আছে, নেই তো, তাহলে -93কে সমান চিহ্নের এই দিকে করে দেব। করে দিলেই কি হয়ে যাবে, -93 ওই সাইডে চলে গেলে হবে কি, +93, তাই না? বোঝা গেল? কি হয়ে যাবে, +93। তাহলে 39 যোগ 93 কত হয় দেখি তো, 39 যোগ 93, 39 আর 93কে যোগ করলে কত হয়, এখানে হচ্ছে 3 আর 9তে 12, হাতে রয়েছে 1 10 13, কত হলো 132। তাহলে আমি এবার এই সাইডে করি, হ্যাঁ, জায়গা নেই তো, আমি এবার এই সাইডে করি। তাহলে -8x যেমন আছে আছে, তাহলে আমি কত পেলাম, পেলাম কিন্তু 132 যোগ করে, এর মুছে দিই, যোগ করে আমি পেলাম 132, ঠিক আছে? চলো, এইবারে আমরা কি করব, এই যে 8, এই 8কে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, ঠিক আছে? এই সাইডে, এই দিকে পাঠিয়ে দেব। তাহলে কি হবে তোমরা বলো, -8 আর এক্স এর মাঝখানে কোনো চিহ্ন আছে? কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, দেখো -8 আর এক্স এর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে -8 এই সাইডে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে? ভাগ করে দেব আমরা। তাহলে ভালো করে দেখবে, এই যে দেখো এক্স ইজুকাল টু, তাহলে 132 যেমন আছে আছে ডিভাইডেড বাই -8, বোঝা গেল? তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে তো মাইনাস ছিল, আপনি এখানে প্লাস করলেন না কেন, তাই না? তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। তো এই জায়গাটা তোমরা খুব ভালো করে ক্লিয়ার করে নাও, খুব ভালো করে ক্লিয়ার করে নাও। সেটা হলো, দেখো যদি এই রকম থাকতো যে এক্স যদি এরকম থাকতো, -8 আর এপারে 132, তাহলে দেখো এখানে এক্স আর 8-এর মাঝখানে কি চিহ্ন রয়েছে, মাইনাস। দুজনের মাঝখানে দেখবে কি চিহ্ন রয়েছে, এক্স আর 8-এর মাঝখানে মাইনাস, তার মানে এক্স আর 8-এর মধ্যে সম্পর্ক হলো বিয়োগের, বিয়োগের সম্পর্ক। তখন -8 এই দিকে গেলে কি হয়ে যাবে, +8। আর এইখানে দেখো, এখানে দেখো 8 আর এক্স এর মাঝখানে কি চিহ্ন, মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে 8 আর এক্স এর মধ্যেকার সম্পর্ক হলো গুণের, গুণের সম্পর্ক, এই দিকে গেলে ভাগের হয়ে গেল। তো এই রকম ক্ষেত্রে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না, ঠিক আছে? -8 গুণ রয়েছে, বিয়োগ নেই, -8 বিয়োগ নয়, এক্স আর 8-এর মধ্যে বিয়োগের সম্পর্ক নেই, কিসের সম্পর্ক রয়েছে, গুণের সম্পর্ক, তাই জন্য এই দিকে গিয়ে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল, বোঝা গেল? চলো কাটাকুটি করব তাহলে শেষ। আহ, দেখো, আমরা যদি 4 দিয়ে কাটি কত হবে বলো তো, 4 দিয়ে 8কে ভাগ করলে হবে 2, 4 দিয়ে 132কে ভাগ করলে কত হয় দেখি তো, 4 3 12, এক ওপর থেকে 2 নামলো 12, আবার হচ্ছে 4 3 12, তাহলে কত হচ্ছে, 132কে আমি যদি কাটি তাহলে হবে কত, 33, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স ইজুকাল টু, প্রথমত মাইনাস, এই মাইনাসটাকে দেব, তারপরে লিখবো ওপরে কত রয়েছে দেখো, 33 বাই নিচে কত, 2। এই তো হয়ে গেল। এবার এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করব, অঙ্ক শেষ। দেখো মিশ্র ভগ্নাংশ করে দিই, তাহলে দেখো 2 1কে 2 বিয়োগ করলে 1, ওপর থেকে 3 নামবে, 2 6 12,
বিয়োগ করলে 1, এই একটাকে আমি কোথায় বসাবো? এইখানে। আর 2টা যেমন আছে বসে গেল। তাহলে আমরা এক্স ইজুকাল টু কত পেলাম? পেলাম কিন্তু প্রথমত মাইনাসটা তো দিতেই হবে। তারপরে এই 33/2কে মিশ্র ভগ্নাংশ করে আমি কত পেলাম? পেলাম কিন্তু 16 পূর্ণ 1/2। ঠিক আছে, তাহলে এই তো আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা কিন্তু করব 16 দাগের 6-এরটা। তো দেখো 16 দাগের 6-তে দেওয়া রয়েছে 1/3। তারপরে দেখো এখানে কোনো চিহ্ন নেই, তার মানে এটা কি চিহ্ন? গুণ চিহ্ন। আবার দেখো 1/4 দেখতে পেয়েছো তো, তারপরে দেখো এখানে কোনো চিহ্ন নেই, তার মানে কি চিহ্ন? গুণ চিহ্ন। আবার দেখো 1/5 এখানে কোনো চিহ্ন নেই, তার মানে কি চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে এই গুণগুলোকে আগে আমরা করে ফেলি। তাহলে দেখো আমি 1/3 দিয়ে আগে এক্সকে গুণ করব, তারপরে 2কে করব। তাহলে 1/3 দিয়ে এক্সকে গুণ করলে কত হবে? দেখো 1/3 আর এক্স গুণ করলে কত হবে? এই দেখো 1 আর এক্সকে গুণ করে দাও, এক্স। আর নিচে দেখো কত রয়েছে? 3 রয়েছে, তার মানে কত হলো? x/3। বোঝা গেল? তাহলে কত হলো? x/3। এবারে 1/3 দিয়ে আমি কাকে গুণ করব? 2কে। তাহলে দেখো 2কে গুণ করলে কত হবে? এই যে দেখো আমি কি বললাম? 1/3 দিয়ে 2কে গুণ করবো। এই যে দেখো 1/3 তার সাথে আমি গুণ করব 2কে। তাহলে কত হবে তোমরাই বলো? এই যে দেখো 1 আর 2 গুণ করলে কত? 2। আর নিচে দেখো কত রয়েছে? 3। তাহলে আমরা কত পেলাম? পেলাম কিন্তু 2/3 পেলাম। বোঝা গেল? যোগ চিহ্ন যেমন আছে দেব। আবার দেখো আমরা এবার 1/4 দিয়ে গুণ করব। কাকে কাকে গুণ করব বলো? এই যে 1/4 দিয়ে একবার এক্সকে, একবার 3কে। ঠিক আছে, 1/4 দিয়ে। তাহলে চলো আমি এটাকে মুছে দিই। দেখো এই অংশটাকে আমি এবার মুছে দিই। তাহলে গুণ করলে কেমন হবে দেখি। তাহলে 1/4 দিয়ে এক্সকে গুণ করব। হ্যাঁ, এক্স এর সাথে গুণ করব কত? 1/4। তাহলে বলো কত হবে? দেখো এখানে এক্স এর সাথে 1কে গুণ করলে কত হবে? 1 আর এক্স গুণ করলে এক্স। আর নিচে কত রয়েছে? 4। তাহলে কত রয়েছে? রয়েছে কিন্তু x/4। আবার দেখো 1/4 দিয়ে এবারে 3কে গুণ করব। 3-এর সাথে গুণ করব 1/4। করলে কত হবে? এই যে দেখো 3 আর 1, 3 এককে 3, আর নিচে কত রয়েছে? 4। তার মানে হচ্ছে কত? 3/4। বোঝা গেল তো? চলো, যদি বুঝতে পেরে থাকো তাহলে তো এইটা তোমরা নিজেরাই পারবে। 1/5 দিয়ে একবার এক্স এর গুণ, একবার 4-এর গুণ। তাহলে চলো সেটাই আমরা করে ফেলি আগে। হ্যাঁ, চলো আমরা করব 1/5 দিয়ে একবার এক্সকে গুণ। দেখো 1/5 তার সাথে আমি গুণ করব কত? এক্স। তাহলে বলো এই যে একের সাথে এক্স গুণ করলে কত? এক্স। নিচে কত রয়েছে? 5। তাহলে কত পেলাম আমরা? পেলাম কিন্তু x/5। তারপরে দেখো আবার এই যে 1/5 দেখতে পেয়েছো তো, 1/5-এর সঙ্গে 4কে গুণ করব, 1/5-এর সাথে গুণ করব 4কে। তাহলে এই যে দেখো ওপরে 1 আর ওপরে 4, 4 আর 1 গুণ করলে 4 এককে 4, নিচে কত? 5। তাহলে আমরা কত পেলাম? 4/5। তাহলে আমরা কত লিখবো? প্লাস 4/5 প্লাস 15 যেমন আছে আছে। বোঝা গেল? তাহলে এইবারে আমাদের কাজ কি বলো? তোমরাই বলো। এবারে আমাদের কাজ হলো যাদের গায়ে এক্স আছে তাদেরকে সমান চিহ্নের বাঁদিকে করা, আর যাদের গায়ে এক্স নেই তাদেরকে সমান চিহ্নের ডান দিকে ঠেলে ফেলে দেওয়া। এই যেমন দেখো এইটার গায়ে এক্স রয়েছে, দেখো ওপরে এক্স রয়েছে, এটা যেমন আছে এদিকেই থাক। এই যেমন আছে থাক। এই যে এইটা যেমন আছে থাক। প্লাস x/4 যেমন আছে থাক। এইবারে দেখো এই যে সমান চিহ্ন দেখতে পেয়েছো তো, সমান চিহ্নের এই দিকে দেখো রয়েছে x/5, কোনো চিহ্ন নেই মানে প্লাস। এই প্লাস x/5কে সমান চিহ্নের এই দিকে আনবো, তাহলে কত হবে? হবে প্লাস, তো এই সাইডে আসলে হবে -x/5। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এইবারে দেখো এই দিকে যা যা রয়েছে দেখে দেখে টুকি। 4/5, তারপরে কি রয়েছে? +15। এবারে যাদের গায়ে এক্স নেই তাদেরকে সব সমান চিহ্নের ডান দিকে ঠেলে দেব। এই যেমন দেখো এই যে দেখো -2/3, এটা তো
এর গায়ে তো কোনো এক্স নেই, তো তাহলে -2/3 এই সাইডে গেলে কি হবে +2/3। ঠিক আছে, আবার দেখো আরেকটা দেখবে, দেখো এই যে দেখো এখানে দেখো রয়েছে +3/4। দেখো +3/4, এখানে কোনো এক্স আছে নেই তো, তাহলে +3/4কে এই সাইডে পাঠিয়ে দিই, পাঠালে হবে -3/4। 15-র নিচে কিছু নেই মানে 1। ঠিক আছে, 15-র নিচে কিছু নেই মানে 1। চলো এবারে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব, অঙ্ক শেষ হয়ে যাবে। চলো আগে আমরা এইটুকুনির যোগ বিয়োগ করব, হ্যাঁ। তাহলে যোগ বিয়োগ করতে গেলে আমাদের যেটা প্রথমে করতে হয় লসাগু। কার কার লসাগু করব? 3, 4 আর 5-এর। ঠিক আছে, 3, 4 আর 5-এর লসাগু করব। তাহলে উপরের লাইনটা মুছে দিই, এগুলো আর তো কোনো কাজে লাগবে না, তোমাদের টোকাও হয়ে গেছে। তাহলে চলো আমরা লসাগু করি, হ্যাঁ। 3, 4 আর 5-এর লসাগু করব। 3, 4 আর 5কে তো কিছু দিয়েই ভাগ করা যাবে না, তাহলে গুণ করে নেব। 3, 4 আর 5কে গুণ করলে কত হচ্ছে? 3, 4-এ কত? 12, 12 আর 5-এ কত? 60। তাহলে লসাগু হলো কত? 60। ঠিক আছে, চলো তাহলে আমাদের লসাগুও কমপ্লিট। তাহলে আমরা লসাগু কত পেলাম? 60। এবারে ভগ্নাংশের যোগ বিয়োগ। প্রথম ভগ্নাংশের নিচে দেখব কত রয়েছে। প্রথম ভগ্নাংশের নিচে এই যে দেখো, প্রথম ভগ্নাংশের দেখো নিচে রয়েছে 3 রয়েছে। এই 3 দিয়ে লসাগুটাকে মানে 60কে আমরা যদি ভাগ করি তাহলে কত পাবো? 3 দিয়ে 60কে আমি যদি ভাগ করি তাহলে পাবো 3 দুগুণে 6, শূন্যটা বসে যাবে, 20 পাবো। এই 20-র সাথে আমি গুণ করব কাকে? ওপরের নাম্বারটাকে, এক্সকে। তাহলে 20-র সঙ্গে এক্সকে গুণ করলে হবে 20x প্লাস, তারপরের ভগ্নাংশের দেখো নিচে কত? 4। দেখো নিচে কত রয়েছে? 4। 4 দিয়ে এই লসাগুটাকে 60কে আমরা ভাগ করব। 4 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 4 দিয়ে 60কে ভাগ করলে হবে 4 একে 4, বিয়োগ করলে 2, 20, 4 5-এ 20, কত পেলাম? 15। এই 15 দিয়ে ওপরের নাম্বারকে, ওপরের এইটাকে গুণ করব, কত হবে? এক্সকে গুণ করলে 15 দিয়ে হবে 15x, মাইনাস যেমন আছে দিলাম। আবার দেখো এই ভগ্নাংশের নিচে কত? এই যে 5। এই 5 দিয়ে কাকে ভাগ করব আমরা? লসাগুটাকে। লসাগুকে ভাগ করলে কত হবে? 5 দিয়ে আমি যদি ভাগ করি 60কে, তাহলে হবে দেখো 5 একে 5, বিয়োগ করলে 1, ওপর থেকে শূন্য নামলো, 5 2-এ 10, কত পেলাম আমরা? 12। এই 12 দিয়ে এই যে ওপরের নাম্বারটাকে এক্সকে গুণ করব, করলে কত হবে? 12x। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা করব এই সাইডের অংশটা। এই সাইডের অংশটা মানে কোনটা বলো তো? এই যে এই অংশটা, এইখান থেকে এবার এই অংশটার যোগ বিয়োগ করব। লসাগু করি। 5, 3 আর 4, এই যে দেখো 5, 3 আর 4-এর লসাগু কত হয়েছে? 60। ঠিক আছে, তাহলে এবারে তো তোমরা জানোই, বলো 5 দিয়ে 60কে মানে লসাগুটাকে ভাগ করলে কত হবে? করে দেওয়াই আছে, 5 দিয়ে 60কে ভাগ করলে কত হয়? 12। সেই 12 দিয়ে 4কে মানে উপরের নাম্বারকে গুণ করব, 12 দিয়ে 4কে গুণ করলে কত? 48। আচ্ছা চলো, এখানে দেখো নিচে রয়েছে 1। 1 দিয়ে 60কে ভাগ করলে কত হয়? দেখি তো, করে দেখি তো, 1 দিয়ে 60কে ভাগ করলে কত হয়? 1 দিয়ে আমি যদি 60কে ভাগ করি তাহলে হবে 1 6 6, শূন্যটা বসে গেল, তাহলে কত হলো? 60। ভাগফল 60। এই ভাগফলের সাথে আমরা সর্বদা উপরের নাম্বার মানে যে লবে রয়েছে সেই লবকে আমরা গুণ করব। লবকে মানে 60-র সাথে 15। 60 আর 15 গুণ করলে কত হবে? হবে 6 আর 15 কত? 90, শূন্যটা বসে গেল 900 প্লাস। আবার দেখো পরের ভগ্নাংশ, দেখো নিচে কত রয়েছে? 3। 3 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 20 হবে। সেই 20 দিয়ে ওপরের 2কে গুণ করব, 40 মাইনাস। এইবারে এই ভগ্নাংশের নিচে 4। 4 দিয়ে এই যে 60কে ভাগ করলে কত হবে? এই যে দেখো 4 দিয়ে 60কে ভাগ করলে 15। এই 15 দিয়ে ওপরের 3কে গুণ করব, 3 15 45। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমি ওপরের অংশগুলোকে মুছে দিই সব, এগুলো তো সব রাফ করেছি না। তাহলে দেখো
এবারে কি কি থাকছে দেখো, 20x যোগ কত 15x, তার মানে কত হচ্ছে 35x, মাইনাস দেখো এখানে রয়েছে 12x, যেমন আছে থাক। আচ্ছা নিচে কত রয়েছে 60, দেখো নিচে রয়েছে 60। আচ্ছা আবার দেখো এইদিকে যোগ করি, সব কটাকে যোগ করি, 48 যোগ 900 যোগ 40 কত হবে, 48 যোগ 900 যোগ 40 করলে আমাদের হবে এখানে 8 8 9 988। তাহলে 988 মাইনাস 45 যেমন আছে দেখে দেখে টুকবো, ঠিক আছে, নিচে 60 যেমন আছে আছে। দেখো এই দাগের নিচেও 60, এই দাগের নিচেও 60, দুটোই দাগের নিচে, তাহলে দুটোই দাগের নিচে যেহেতু কেটে দিয়ে কেটে দিলাম। তাহলে এবারে আমাদের কাজ কি, যাদের গায়ে এক্স আছে, যাদের গায়ে এক্স আছে সে, তাহলে দেখো এবারে আমাদের কাজ কি, স্বাভাবিক বিয়োগ করা। 35x বিয়োগ 12x করলে কত হয়, 35 থেকে 12 বিয়োগ করলে 5 থেকে 2 বিয়োগ করলে কত 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 23x। আর 988 থেকে 45 বিয়োগ করব, তো দেখি কত হয়, 45 বিয়োগ করি, করলে হবে এখানে কত 3, আর এখানে কত হবে 4, আর এখানে 943। ঠিক আছে, বিয়োগ করলাম। এবারে আমরা কি করব, 23টাকে, এই যে 23টাকে সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাব। তাহলে বলো 23 আর এক্স এর মাঝখানে কি চিহ্ন, এইটা কি চিহ্ন, 23 আর এক্স এর মাঝখানে গুণ চিহ্ন, এই সাইডে গেলে কি হবে উল্টে যাবে, মানে ভাগ হবে। তাহলে চলো ভাগ করব। তাহলে দেখো এক্স সমান সমান কত হচ্ছে 943 ভাগ 23, ঠিক আছে। তাহলে চলো ভাগ করে দিই, অঙ্ক শেষ হয়ে যাবে ভাগ করলেই। তাহলে ভাগ করলে আমাদের কত হচ্ছে দেখি, 943, তাকে আমরা ভাগ করব কত দিয়ে, 23 দিয়ে। 23-এর নামটা তো জানি না, দেখি 23 4-এ কত হয়, 23 4-এ 3 4-এ 12, হাতে রয়েছে 1, 92। 23 4-এ হলো 92, বিয়োগ করলে 2, ওপর থেকে 3 নামবে, 23 1-কে 23, কত হলো 41। তাহলে আমরা কত পেলাম, 23 দিয়ে এইটাকে ভাগ করে পেলাম 41, ঠিক আছে। তোমরা এরকমভাবে কেটে নেবে, 23 দিয়ে 23কে ভাগ করলে 1, আর এইটাকে ভাগ করে পেয়েছি 41। তাহলে অ্যান্সার কত 41, হয়ে গেল শেষ। खत्म। बाय बाय टाटा गुड बाय।